হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আজকে গোপু সোনার একদম একটা ছোট্ট ভিডিও নিয়ে। যে সবাই আমাকে অনেক রকমের কথা বলেন যে এতগুলো গোপু সোনার কি তুমি রোজ স্নান দাও, বা কেউ কেউ বলে থাকে অনেক সময় যে এত তোমার গোপাল সোনা যে এত চকচক করে, তো সেটা কিভাবে করে? তুমি কি কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করো বা পাউডার দিয়ে পরিষ্কার করো? ঠিক এই ভিডিও ঠিক তাদেরই জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে বলে থাকি, জামাই ষষ্ঠীতে বাড়ি গিয়েছিলাম, তো সেই কারণেই তোমরা দেখতেই পেলে গোপু সোনাটা কেমন একটু লালচে টাইপের হয়ে গেছে। তখন আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড পুজো দিয়েছিলেন, তাই জন্য ওরা তো আর সেইভাবে অত পরিষ্কার করতে পারে না। তো এক সপ্তাহ মতো আমি ছিলাম, তো সেই জন্য একটু দেখলেই গাটা তোমরা লালচে লালচে হয়ে গেছে। তো ওই জন্য ওদেরকে আমি কি দিয়ে আজকে স্নান করাবো আর কেন এত চকচকে থাকে, তো ঠিক সেটাই বলবো। আর হ্যাঁ, আমি রোজই প্রত্যেকটা গোপাল সোনাকে আমি স্নান করাই। অনেকেই বলে থাকেন যে একটা গোপাল সোনার মধ্যেই সবাইকে আহ্বান করে তুমি স্নান করাতে পারো, কিন্তু না, এটাতে আমার মন মানে না। তো আমি ওই জন্য আমার সব গোপু সোনাদেরকেই আমি প্রত্যেক দিনই স্নান করাই। তো আজকে স্নান করাবার জন্য আমি নিয়েছিলাম বেসন, আর বেসন, একটু মধু, আর একটুখানি সুগন্ধির জন্য একটু চন্দন পাউডার। আমি চন্দন পাউডারটাই বেশি ব্যবহার করি। তো তোমরা জানো যে টক দই দিয়েও পরিষ্কার করা যায়। অনেকেই আছে যে পিতাম্বরী পাউডার বা কোনো লেবু, এই সমস্ত দিয়ে ভগবানের বিগ্রহ, মানে আমাদের বিগ্রহ যে পরিষ্কার করে। কিন্তু গোপু সোনা বলো বা কোনো ভগবানের বিগ্রহ বলো, আমার মতে বলে কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার না করাই ভালো। একদম ঘরোয়া উপায়ে তোমরা এইভাবে একবার পরিষ্কার করে দেখো যে গোপু সোনারা কতটা চকচক করে। তো আমিও দেখতে পেলে যে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু মধু আর একটুখানি চন্দন পাউডার নিয়েছি সুগন্ধির জন্য। আর তোমরা চোখের সামনেই দেখতে পাবে যারা আমার ভিডিওটা দেখবে যে গোপু সোনারা কতটা চকচকে হয়ে যাবে। তোমাদেরকে তো দেখালাম যে আগের যে মানে লালচে ভাব হয়ে গেছে আমার চিনি সোনা, মিষ্টি সোনা, মানে যাদের ফুল অঙ্গরাগ নেই তারা। আর তারপরে তোমাদেরকে দেখাবো স্নান করাবার পর যে ওরা কতটা চকচক করছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে, আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে। আর অবশ্যই যদি ভালো লাগে তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে ঝটপট। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আমার পাশে এক কাকিমা থাকেন, যে কাকিমা আমাকে আমার বাড়িতে সবসময় আসেন, বলি না ভক্তের বাড়ি থেকে ফুল দিয়ে গেছে, ঠিক সেই কাকিমার কথাই বলছি। উনিও আমার গুরুদেবের কাছে, উনিও দীক্ষা নিয়েছেন আমার অনেক আগেই যদিও। তো ওই কাকিমা আমাকে সবসময়ই বলেন যে মন্দিরে তো অত বিগ্রহ, প্রত্যেক দিন কি স্নান করায়? তুমি একটা কাজ করবে, তোমার যখন এত গোপাল সোনা, তুমি ছোট্ট একটা গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান সেবা দেবে, আর তার মধ্যেই সব প্রাণ এনে যে তোমরা এই সোনার মধ্যেই আমার স্নান সেবা নাও বলে স্নান করাবে। কিন্তু সত্যি বলতে আমার না মন মানে না। আমার ঘরের সন্তানকেও যেমন আমি প্রত্যেক দিনই স্নান দিই, তো আমি যেহেতু আমার গোপাল সোনাদেরও সেই সন্তান স্নেহেই আমি সেবা দিই, তো সেই ক্ষেত্রে আমার মনটা মানে না। তো আমি প্রত্যেক দিনই আমার সব গোপাল সোনাদেরকেই স্নান দিই। আর এই রসগোল্লা পান্তুয়াকেও আমি আজকে চন্দন তারপরে পাউডার মাখিয়েছিলাম, আর বেসন গোলা জল তোমরা তো দেখতেই পেলে। কারণ ওরা অঙ্গরাগ করা থাকলেও চন্দন, বেসন, মধু, তিনটে জিনিসই একটু ঠান্ডা, মানে যখন মেশানো হয় একসাথে ঠান্ডাটা লাগে। তো যাক, প্রচণ্ড গরম, এই গরমের জন্যে আমি ওদের গায়েতেও একটু মাখিয়ে ওদেরকেও স্নান দিয়েছি। তো দেখো এবারে আমার চিনিকে, তোমরা আগেরটাও দেখেছিলে চেহারাটা ওদের, আর এখনটা দেখো কতটা চকচক করছে। মিষ্টি সোনাকেও দেখো কত চকচক করছে, আর মিষ্টি সোনার মুখটা দেখো এত সুন্দর লাগছে। মানে হয়তো আমাকে দেখে আমি এতদিন পর এসছি, আর এই ভিডিওটা একটু অনেক দিন পরেরই, কারণ আমি বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে, এক সপ্তাহ ছিলাম। অনেক দিন থাকা হয় না, এই গোপাল সোনাদের জন্যই আমি না গিয়ে কোথাও থাকতে পারি না। তো এবারে আমি ছিলাম, আমার শাশুড়ি মা দায়িত্ব নিয়েছিলেন যে তুমি যাও, আমি ঠিক মতন ওদেরকে সেবা দেবো। কেন বারবার মাকে বলে গিয়েছিলাম যে তুমি কিন্তু ভালো করে ওদের 3 বার সেবা দেবে, শয়নে দেবে, তো সেই কারণে। তো দেখো এবারে চলে এসছে আমার গুবলু সোনার। গুবলু সোনার গাটাও দেখো একটু কালচে কালচে হয়ে গেছে, শুধু জলে তো স্নান হয়েছে ওই জন্যই হয়ে গেছে এতটা কালচে কালচে। তো
দেখো গুবলু সোনাকেও আমি ওই সেম ওই বেসন গোলা জল দিয়ে স্নান করাবো, আর দেখবে তোমরা কতটা চকচক করছে। তো দেখতে থাকো তোমরা। আর বন্ধুরা একটা কথা বলি, আমার গোপাল সোনার ভিডিও তোমরা যারা দেখো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে। তাহলে কি হয়, আমি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তারপরে আমার মানে ভিডিও করতে আরও ইচ্ছা করে, যে যাতে তোমরা দেখো আর দেখে তোমাদের ভালো লাগে। বুঝতেই পারছো তো, একটু একটু করে জল ঢালছি যে দেখো কতটা চকচক করছে। দেখো কত চকচকে হয়ে গেছে, পুরো আমার গুবলু সোনা যেন সেই সোনার মতন চকচক করছে। আর দেখো যেন মনে হচ্ছে ওর বুকে আমার মুখটা দেখা যাচ্ছে, এতটা চকচক করছে। কত মিষ্টি লাগছে। ও কিন্তু খুব খুশি হয়েছে যে আজকে ওকে সাবান মাখানোর মতন আর কি পরিষ্কার করে ও স্নান করেছে। এতদিন পর আমি ছিলাম না, অনেকটা জল দিয়ে ও স্নান করাতে পেরেছে। চলো এবার ওকেও জামা ঠামা পরিয়ে দিই। আরও জলে চান করবে বলে ওকে আমি অনেকটা বেশি করে জল দিয়ে স্নান করাই। এই যেহেতু বড় বিগ্রহ, আর খেয়াল রাখতে হবে যেন এই বেসন গোলা জলটা মানে কোনো খাঁজে ঠাজে না আটকে থাকে হাতে বা পায়ে, তাহলে ওখান থেকেই না একটা কালচে কালচে হয়ে যায়। ওই সমস্ত জায়গাগুলো খেয়াল রেখে অনেকটা বেশি করে জল দিয়ে স্নান করাতে হবে। দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনারা আজকে কত চকচক করছে। দেখো গাছের কিছুটা ফুল হয়েছে, না দেখো আমার গাছের বেলপাতা, নতুন একটা ছোট্ট বেল গাছ আমি বসিয়েছি, ওই বেল গাছের বেলপাতা যেটা আজকে আমি আমার শিব ঠাকুরের মাথায় দেবো। আর গাছের ফুল দিয়েই আমি সুন্দর করে সাজিয়েছি। তো আজকের ভিডিওটা না আমি খুব বেশি বড় করিনি, খালি তোমাদের স্নান সেবাটা দেখালাম। আর রাইকেও আমি ওরমভাবেই স্নান করিয়েছি, রায়ের স্নানটা তোমাদের সামনে আনিনি, তাই রাইও কিন্তু আজকে খুব মিষ্টি লাগছে আর খুব চকচক করছে। দেখো সমস্ত ঠাকুরকেই আমি মানে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজ হরে কৃষ্ণ, রাধে রাধে।